দর্শক, আছি মাওলানা মোহাম্মদ জালালউদ্দিন রুমির সমাধিতে। আমার পাশে একটি কবর দেখতে পাচ্ছেন এবং কবরের উপর রয়েছে পাগড়ি। তুরস্কের স্থানীয় নীতি হলো একজন আলেম, একজন মাওলানা, একজন আধ্যাত্মিক তাপস যখন মৃত্যুবরণ করে তার প্রতি সম্মান প্রদর্শন করে কবরের উপর এ ধরনের পাগড়ি বেঁধে দেওয়া হয়। এখানে শুয়ে আছেন মোহাম্মদ জালালউদ্দিন রুমি এবং তার পিতা বাহাউদ্দিন সহ তার অসংখ্য ছাত্র, শিক্ষার্থী এবং তার শিষ্যরা। একটি পবিত্র এবং বরকতময় অঙ্গনে আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। পিতার মৃত্যুর পর মাওলানা জালালউদ্দিন মোহাম্মদ রুমি মাত্র ২৪ বছর বয়সে পিতার প্রতিষ্ঠিত বিদ্যাপীঠে পিতার স্থলাভিষিক্ত হন। ইতিহাস বলে মাওলানা রুমি প্রাথমিক জীবনে সারাদিন হাদিস, তাফসির ইত্যাদি ধর্মগ্রন্থের কিতাব পাঠ এবং পাঠদানে সময় ব্যয় করতেন। তিনি সারাদিন এতই কিতাব পড়াশোনা করতেন যে যেখানেই যেতেন সেখানেই উট ভর্তি হাদিস, তাফসির, ফিকহ ইত্যাদি ধর্মীয় কিতাবাদি সাথে নিয়ে যেতেন, যাতে তার অধ্যাপনায় কোনো প্রকার বিঘ্ন না ঘটে। অসাধারণ জ্ঞান, প্রজ্ঞা এবং আকর্ষণীয় গল্প ও কাব্যরসে সমৃদ্ধ মাওলানা রুমির ভাষণ বা তার দার্সগুলো সে সময় ইলম পিপাসু ও জ্ঞান পিপাসু মানুষকে তখন এতটাই আকৃষ্ট করেছিল যে তার আশেপাশে লক্ষ লক্ষ মুরিদান, আলেম, মুহাদ্দিস বসে থাকতেন শুধু তার মুখ থেকে নিঃসৃত একটি বাণী শোনার জন্য। দেখতে পাচ্ছেন আমার পিছনেই বিখ্যাত সাধক মাওলানা মোহাম্মদ জালালউদ্দিন রুমি, যাকে মাওলানা রুমি বলা হয় গোটা পৃথিবীতে। আমার পিছনে রয়েছে তার কবর এবং তার পাশে তার পিতার কবর, বাহাউদ্দিন রুমির কবর। এখানে অনেকগুলি কবর রয়েছে। সে কবরগুলি কেউ বলেছেন জালালউদ্দিন রুমির শিষ্যদের, শাগরেদদের, কেউ বলেছেন সে সময় আধ্যাত্মিক তাপসদের। প্রতিদিন গোটা পৃথিবী থেকে অসংখ্য মানুষ এখানে আসেন প্রেমের বারতা নিয়ে, অন্তরে আধ্যাত্মিকতার আলো জ্বালাতে আসেন। ইসলাম ধর্মের অনুসারীরা এবং মুসলিম নয় এমন অনেক মানুষও এখানে আসেন আধ্যাত্মিকতার প্রেমের শিক্ষা নিতে। কিন্তু জালালউদ্দিন রুমির শেষ বারতা ছিল প্রেম হবে একমাত্র আল্লাহর সাথে, হৃদয় সমর্পণ করতে হবে প্রভুর সকাশে। রুমির জীবনের একটি মোড় ঘোরানো পরিবর্তন আসে ১২৪৪ সালে তথা তার ৩৭ বছর বয়সে। স্বাধীন চিন্তার অধিকারী আধ্যাত্মিক সুফি শামস তাবরিজের সঙ্গে রুমির মোলাকাত হয়। তখনও পর্যন্ত রুমি ছিলেন একজন বিখ্যাত ধর্মতাত্ত্বিক ও হাদিস প্রচারক, কিন্তু রুমি ও তাবরিজের প্রেম, বন্ধুত্ব বা শাগরিদির মাত্র ৩ বছরে রুমি একজন পরিপূর্ণ সুফিতে পরিণত হন। চাকচক্যময় পোশাক ছেড়ে দিয়ে তিনি সাধারণ ফকিরের পোশাক পরিধান করেন। বছর বয়স থেকে ৬৭ বছর বয়সকালেই মূলত রুমির সব কবিতা লেখা হয়। লিখেন ৩,০০০ আধ্যাত্মিক প্রেম সঙ্গীত, ২,০০০ রুবাইয়াত, ৬ খণ্ডে লিখেন আধ্যাত্মিকতার মহাকাব্য মুসনবিয়ে রুমি। কথিত আছে মাওলানা রুমি যেদিন দুনিয়া ছেড়ে চলে যান সেদিন তুরস্কের ইহুদি, নাসারা, খ্রিস্টান সহ সকল ধর্মের মানুষ রুমির মৃতদেহের সামনে তাদের নিজ নিজ ধর্মগ্রন্থ থেকে পাঠ করা শুরু করেন। শুধু তাই নয়, একসাথে কাতারবন্দী হয়ে নামাজে জানাজায় অংশগ্রহণ করেন। রুমির কবিতার শক্তি জাগাতেই বিশ্বব্যাপী ধর্ম বর্ণের যে বিরোধ আর সংঘাত, রুমির কবিতা যেন তাদের সকলকে এক সামিয়ানার নিচে নিয়ে আসে।
মৌলানা জালালউদ্দিন রুমি রহিমাহুল্লাহ তাআলা, তার এই সমাধিতে তিনি শুয়ে আছেন তার পিতা বাহাউদ্দিন রুমি, এবং সঙ্গে সঙ্গে তার অসংখ্য শাগরেদ, ভক্ত, তার শিষ্য, তার ছাত্র, যারা তার কাছ থেকে কোরআন ও হাদিসের বিদ্যা অর্জন করেছেন, তারা যেমন আছেন ওই সকল মহামানব যারা তার কাছ থেকে নিয়েছেন আধ্যাত্মবাদ আর মারেফাতের অনন্য শিক্ষা। গোটা কমপ্লেক্স জুড়ে জালালউদ্দিন রুমি রহিমাহুল্লাহ তাআলার বিভিন্ন ব্যবহৃত আসবাবপত্র, তার জামা, তার পাগড়ি, তার লাঠি, তার কুরআন মজিদ, তিনি যে সকল জিকির আসকার পড়তেন, তার হাতের তাসবিহ সহ অসংখ্য কিছু ছড়িয়ে আছে। মারেফাত এর আলোচনা এলেই জালালউদ্দিন রুমির কথা মনে হয়। আর জালালউদ্দিন রুমি বলেছেন, মারেফাত হলো শরীয়তের ভালোবাসায় নির্মিত। সুতরাং মারেফাত অনুসন্ধান করতে গিয়ে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমরা যেন শরীয়তের সীমানা অতিক্রম না করি। পৃথিবীতে মারেফাতের নাম এখন যা চলছে সেটা কতটুকু শরিয়া সমর্থন করে, এই প্রশ্ন সব জায়গাতে যেমন তেমন কুনিয়ায় জালালউদ্দিন রুমির এই সমাধিতে এসেও জেগেছে বিদগ্ধ দর্শকের মনে। রুমির ফুল বাগানের সুবাস নিতে পৃথিবী থেকে অসংখ্য মানুষ আসে প্রতিদিন। আমাদের প্রতিটি মানুষের হৃদয় আলোকিত হোক রুমির ফুল বাগানের এই প্রেমের সুবাসে, হৃদয় সুবাসিত হোক, সুরভিত হোক আধ্যাত্মবাদ ও ভালোবাসার এক নতুন সৌরভে। এই প্রত্যাশা জানিয়ে আপনাদের প্রিয় অনুষ্ঠান ক্যামেরার চোখে পৃথিবী দেখার আয়োজন মুসাফিরের আজকের এই পর্ব কুনিয়া, তুরস্ক থেকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকালের নতুন পর্বে, নতুন বিষয়, নতুন বিস্ময় এবং নতুন কিছু জানার আয়োজনে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।